চিন্তা করে যে আসলে তাদের সংসারটা কিভাবে চলে। অনেক কষ্ট করে আমাদের এই তারা হলো ইমাম, তারা হচ্ছে কি ইমাম, সে হচ্ছে আমার নেতা, আর তার অবস্থা এই হবে, তাহলে তার অবস্থা যদি এই হয় তাহলে এই সমাজের অবস্থাটা কি হবে। তখন আমি চিন্তা করলাম, আমি আলেমদের সাথে কথা বললাম, আবার আলেমদের সাথে বসলাম, আমি সব আলেমদের সাথে আবার আলোচনা করলাম যে ভাই আমি সারা এখন সামনে নির্বাচন, সব দল ক্ষমতায় যেতে চায়, কি যেতে চায়, ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদেরকে এখানে আমি আটকাতে চাই, তাদের কাছ থেকে আমি এই জিনিসটা আদায় করতে চাই, তাদের জন্য ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবদের জন্য। সেটা কি, সেটা সব রাজনৈতিক দলগুলা নিয়ে আমি ইমাম খতিব সম্মেলন করতে চাই। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন না, ওই প্রোগ্রামটা আসলে আল্লাহ আমার হাত দিয়ে করেছে, এটা কেউ জানেন না। আমির জামাত এসে যখন দেখলো আমাকে, তখন বললো উনি যে এই প্রোগ্রাম তুমি করেছো। এই প্রথম বাংলাদেশের সব রাজনৈতিক দল এক কাতারে এক মঞ্চে বসছিল, এবং সেটা আমার দাওয়াত, এবং উদ্দেশ্য ছিল কি, আমার ভাই, আমার দ্বীনের সবচেয়ে বড় যে খেদমতগার ইমাম খতিব, তাদের উদ্দেশ্যে তাদের কিভাবে খেদমত করা যায়, এটা আমার অন্তরের একটা অনুভূতি ও চাওয়া ছিল, এটা আমার অন্তরের একটা চাওয়া ছিল ভাই। তখন আমি যেহেতু আমি আলেম না, তাহলে করবো কাকে দিয়ে। আলহামদুলিল্লাহ মহিবুল্লাহ বাকি ভাই এবং মুফতি আজহারুল ইসলাম ভাই, আমাদের ফখরুল ভাই, এরা অসম্ভব পরিশ্রম করেছে এই প্রোগ্রামটা করার জন্য। এবং লাস্টে আমাকে আজারি ভাই বলছে, ওনারা দাওয়াত দিয়েছিলাম, উনি তখন বলছিল ভাই আমি দেশে থাকলে আসবো। লাস্টের প্রোগ্রাম দেখে উনি আমার ফোন দিয়েছে, ভাই অনুষ্ঠানে আমি আসতে চাই, তখন দেরি হয়ে গেছে। আহমদুল্লাহ ভাই আসছিলেন। তো এই আলেমদের মনের অনুভূতি গুলা কিন্তু এদের চেষ্টায় কিন্তু এই অনুষ্ঠানটা ওই দিন করতে পেরেছিলাম, আল্লাহ কবুল করেছিল সকল আলেম। ইনশাআল্লাহ যে দল ক্ষমতা যাক, এখন আলেমদের জন্য এটা করতে হবে নাকি ভাই, কি করতে হবে না? আপনার ওই দিন ওই অনুষ্ঠানে যারা ছিলেন তারা দেখেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলা কিন্তু এটা কমিটমেন্ট দিয়েছে, কি দিয়েছে, কথা দিয়েছে যে আমরা ক্ষমতা গেলে আলেম, ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য একটা সম্মানী, আমরা একটা সম্মানী ভাতা রাখবো। সবাইকে, সব রাজনৈতিক দলগুলা কিন্তু বলতে বাধ্য হয়েছে। সেই পরিবেশটা আল্লাহ এই আলেমদের খেদমত করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছে।